নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতির মাধ্যমে আজকে তোমাদের পাঠ্য বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা নুন নিয়ে আলোচনা করব। নুন শব্দের অর্থ হচ্ছে লবণ, সল্ট। তো এই ধরনের বিষয়ধর্মী কবিতায় বা কবিতার নামটির মধ্যে একটি খাবারের বিষয় নিয়ে কবি কেন কথা বললেন? কবিতাটি হয়তো তোমরা আগে পড়ে থাকতে পারো। তো কবি জয় গোস্বামী বর্তমান সময়েও লিখে চলেছেন। 1954 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়, এবং তার পিতা মধুসূদন গোস্বামী ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মা সবিতা গোস্বামী ছিলেন একজন শিক্ষিকা। তার শৈশব এবং শিক্ষা দারিদ্র্যকে সঙ্গী করে শুরু হলেও শহর কলকাতার মানুষ তিনি, এবং প্রাথমিক শিক্ষা সেখানেই সম্পন্ন করেছেন। মূলত বাবার উৎসাহ এবং আগ্রহেই তিনি কবিতার জগতে প্রবেশ করেছেন এবং লেখালেখিতে এক ব্যাপক জনপ্রিয়তা এবং তার লেখার মধ্য দিয়ে তিনি সমাজের কঠিন যে দিকগুলো, এক কথায় প্রদীপ শিখার নিচে যে অন্ধকার, সেই অন্ধকারকে তিনি তার লেখায় ফুটিয়ে তুলেছেন। তার প্রথম লেখা কবিতাটি অত্যন্ত মজার একটি কবিতা, সিলিং ফ্যান নিয়ে। আর মোটামুটি করে বলতে গেলে কর্মজীবনের বেশিরভাগ সময়টাই হচ্ছে কি যে লেখালেখির মধ্য দিয়ে কবি যাপন করেন। তার বিখ্যাত কিছু কবিতার বই হচ্ছে ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ, প্রত্নজীব, আলেয়া হ্রদ, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, মা নিষাদ, এই ধরনের। তো আমরা যে নুন কবিতাটি পড়ছি, এই নুন কবিতাটির উৎস হল কবির লেখা ভুতুম ভগবান কাব্যগ্রন্থ। নুন কবিতার উৎস কি? নুন কবিতার উৎস হল ভুতুম ভগবান। এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকেই আমাদের এই কবিতাটি নেওয়া হয়েছে। আসলে কবির লেখার যে বিশেষত্ব, সেটা যদি বিশেষভাবে ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় যে জীবন ও পরিবেশের যে বাস্তব ঘটনাগুলি, সেই ঘটনাগুলি হচ্ছে তার লেখার মূল উপজীব্য, এবং প্রত্যহ যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই প্রতিনিয়ত, সেই সব অভিজ্ঞতাগুলিকেই তিনি লেখার মধ্যে এক অসামান্য ব্যঞ্জনাধর্মিতার মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন। যেমন ধরো যে লালগোলা বনগাঁ চাল তোলা মাসি পিসিরা, কিংবা বিয়ে না হওয়া অনুরাগ সেলাই দিদিমণি, যেমন তার কবিতার ভিত্তি, অর্থাৎ কি মালতীবালা বালিকা বিদ্যালয় বলে তার একটি বিখ্যাত কবিতা রয়েছে, যে কি সেই মালতীবালা বালিকা বিদ্যালয় যে কবিতাটি অত্যন্ত অসাধারণ একটি কবিতা, যে বলতে গেলে যে কি বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। এই যে অসাধারণ একটি লাইন, অর্থাৎ কি যে একজন বিয়ের বয়স হয়ে যাওয়া একটি মেয়ে, যে সেই মেয়েটি হচ্ছে কি তাদের রুচি রোজগার কোনো কিছু নেই, আর তার হৃদয়ের যন্ত্রণা, সে সামান্য কিছু কাজ করে নিজের পরিস্থিতির উত্তরণ বা পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু কি যে সেই মেয়েটি যখন প্রতারিত হয়েছে কারো দ্বারা, সেই যে একটা গভীর বেদনা তার লেখায়, সেটা অসাধারণভাবে কবি বর্ণনা করেছেন তার কাব্যে। তেমনই ঠান্ডা ভাতে নুন না জোটাতে পারা মানুষেরা কিভাবে জীবনের সামান্যটুকু বা জীবনের সামান্য বিষয়
প্রাপ্তি হয়ে গেলে তাদের কাছে আর কোনো কিছু থাকে না। সেই সব মানুষগুলির হৃদয়ে প্রেম, ভালোবাসা, ভালো জিনিস, রোমান্টিকতা, এই সমস্ত দিকগুলো তাদের মনেও থাকে। কিন্তু কি বিরূপ পরিবেশ পরিস্থিতিতে সেগুলো হচ্ছে কি, সেগুলো ভাবনাগুলো তাদের পল্লবিত হয় না। সেই দিকগুলোই সাধারণত তার লেখায় ফুটে উঠেছে। তো আমরা আজকে কবি জয় গোস্বামীর লেখা সেই নুন কবিতাটি পড়ব। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই কঞ্চিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চাল। কিন্তু পুতব কোথায়? ফুল কি হবে তাতে? সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই এতটুকু হলো কি, এতটুকু হলো নুন কবিতার বিষয় বা কবিতার সামগ্রিকতা বলতে গেলে এতটুকু হচ্ছে নুন কবিতা। তাহলে এই কবিতায় আমরা কি কি দেখলাম? এই কবিতার মধ্যে যে বাবা আর ছেলে, এরকম হচ্ছে কি দুজন মানুষের কথা রয়েছে। একই পরিবারের বাবা আর ছেলের কথা রয়েছে। একই পরিবারে বাবা আর ছেলের কথা রয়েছে। এবার তারা কি করছে? তাদের কি, আমরা তো অল্পে খুশি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে কি নিম্ন মধ্যবিত্ত পরিবার বা একেবারে হচ্ছে কি নিম্নবিত্ত পরিবারের মানুষ হওয়ার তাদের জীবনে, নিম্নবিত্ত পরিবারের মানুষ হওয়ায় তাদের জীবনে বিশেষ নিম্নবিত্ত পরিবারের মানুষ হওয়ায় তাদের জীবনে বিশেষ কিছু চাহিদা নেই। অর্থাৎ কি, তারা সামান্যতেই সন্তুষ্ট। তাদের কি, তাদের হচ্ছে যে সমাজের প্রতি কি রয়েছে, একটা বিষোদ্গার রয়েছে বা সমাজের প্রতি একটা বিদ্বেষপূর্ণ মনোভাব রয়েছে। সেটা কেমন? কি বলেছে? সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চাল। তাহলে তাদের জীবনটা কেমন? তাদের জীবনের কোনো ধারাবাহিকতা নেই। তাদের জীবনে কোনো সঠিক, তাদের জীবনে কোনো সঠিক প্রবহমানতা নেই। অর্থাৎ কি, যে
বাজার করা কি করে? অনিয়মিত বাজার করে। মানে মানুষের বেঁচে থাকার জন্য প্রত্যেক দিনই খাবারের প্রয়োজন রয়েছে, কিন্তু এরা কি করে? এরা হচ্ছে অনিয়মিত বাজার করে, মানে কোনোদিন খেলে খায়, আর যেদিন খায় সেদিন হচ্ছে কি, সেদিন একেবারে হচ্ছে কি যে প্রয়োজনের অতিরিক্ত খায়, আর যেদিন খেতে পায় না তো সেদিন খেতেই পায় না। তাহলে একটা হচ্ছে কি কোনো সঠিক প্রবহমানতা নেই। সব দিন হয় না বাজার, হলে কি হয়? হলে মাত্রা ছাড়া হয়। তারপর কি বাড়িতে ফেরার পথে তারা আবার কি করে? সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে তারা কি করে? কিনে আনে গোলাপ চাল। তাহলে দেখো, তারা হচ্ছে কি জীবন সম্পর্কে তাদের কোনো সঠিক সিদ্ধান্ত নেই। জীবনের ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত নেই। তাহলে বোঝা গেল যে কি জীবনের ব্যাপারে তাদের কোনো সঠিক সিদ্ধান্ত নেই, অর্থাৎ কি একটা হচ্ছে অনিয়মিত অবস্থার মধ্যে দিয়ে তারা জীবন পরিচালনা করে। তাহলে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কি করে? কিনে আনে গোলাপ চারা। এই গোলাপ চারাটা কিসের প্রতীক? এই গোলাপ চারা হচ্ছে গোলাপ চারা কি করছে? এই গোলাপ চারাটি তাদের মনে যে সুপ্ত রোমান্টিকতা রয়েছে বা একটা সৌন্দর্য বোধ রয়েছে তাদের মনে, সেই সৌন্দর্য বোধের পরিচয় হচ্ছে কি? সেই সৌন্দর্য বোধের পরিচয় হচ্ছে এই গোলাপ চারা। অর্থাৎ কি যে এখানে দেখো যে গোলাপ চারা বিষয়টি হচ্ছে কি যে গোলাপ চারা কবিতায় তাদের মনের গোলাপ চারা কবিতায় তাদের মনের সুপ্ত মানে কি? সুপ্ত মানে যা লুকিয়ে থাকে, যা প্রকাশ্য নয়। গোলাপ চারা হলো কবিতায় তাদের মনে কি যে গোলাপ চারা কবিতায় তাদের মনের সুপ্ত রোমান্টিকতার গোলাপ চারা হলো তাদের মনের সুপ্ত রোমান্টিকতার পরিচয়, তাই তো? তাহলে যে কি সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে তারা কি করে? কিনে আনে গোলাপ চারা। এখানে একটি কথা আমি বলে রাখছি যে তোমরা যখন ভিডিওটি দেখবে তখন কি এই অংশটির স্ক্রিনশট নিয়ে এটাকে হচ্ছে কি পয়েন্টস আকারে কবিতায় এটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হিসেবে লিখে রাখবে। এর কারণ হচ্ছে কি কবিতা নিয়ে যখনই কোনো প্রশ্ন লিখতে হবে তখন কি এই পয়েন্টসগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন পংক্তির তাৎপর্য ব্যাখ্যা করতে বিশেষভাবেই সাহায্য করবে। তাহলে যে কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিয়ে গঞ্জিকা। অর্থাৎ তার মানে কি যে তার মানে তারা জীবন সম্পর্কে বিশেষভাবে ভাবতে চায় না। তারা কি করে? গাঁজা বা গঞ্জিকার নেশায় বুঁদ হয়ে থাকে। তাহলে এখানে কি বলছে যে ফুল কি হবেই তাতে, মানে ফুল হবে কি না মানে সিদ্ধান্ত। আমি একটি পয়েন্ট লিখে দিয়েছি যে কি তাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে কোনো রকম যৌক্তিকতা নেই, তাই তো? অর্থাৎ কি যে এখানে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তাদের কোনো রকম হচ্ছে কি কোনো রকম যৌক্তিকতা নেই। অর্থাৎ তারা কি সিদ্ধান্ত করে কি করে না কোনো বিষয় সম্পর্কে তাদের কি নেই, সঠিক রকমের পর্যালোচনা নেই। তাহলে যে কোনো কাজে
ব্যাপারে তাদের পরিকল্পনা, যে কোনো কাজের ব্যাপারে তাদের পরিকল্পনার কি রয়েছে, অভাব রয়েছে। যে কোনো কাজের ব্যাপারে তাদের পরিকল্পনার অভাব রয়েছে। এরকম ভাবেই হচ্ছে কি যে নুন কবিতার মধ্যে কবি এই যে নিম্নবিত্ত পরিবারের মানুষগুলি তাদের হচ্ছে কি তাদের জীবনের চালনার ক্ষেত্রে বিভিন্ন রকমের অসঙ্গতিগুলিকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরপর তারা কি করতে চায় না, এই মানুষগুলো এই প্রকৃতির মানুষগুলো এই প্রকৃতির মানুষগুলো কি করে, এই প্রকৃতির মানুষগুলো সমস্যা নিয়ে এই প্রকৃতির মানুষগুলো সমস্যা নিয়ে পর্যালোচনা বা পর্যালোচনা বা বিশ্লেষণ করতে চায় না। তাহলে এইভাবে হচ্ছে কি, এইভাবেই নুন কবিতার যে দিকগুলো আমরা পাচ্ছি তা আমাদের কাছে এক এক করে হচ্ছে কি কবিতাটাকে সহজ করে তুলেছে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে ফেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মানে এই যে ধারাবাহিক অভাব, এই ধারাবাহিক অভাবকে মেনে নিতে তারা কি করতে চায় না, পরিস্থিতির বিরুদ্ধে এদের কোন রকম প্রতিবাদ নেই। অর্থাৎ কি, তারা এই বিষয়গুলোকে অত্যন্ত সহজভাবে মেনে নিয়েছে। তারা হচ্ছে কি, তারা তাদের জীবনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে তারা হচ্ছে অত্যন্ত সহজভাবে মেনে নিয়েছে। তাহলে কি বলতে চাইছে তারা, আমাদের হেসে খেলে কষ্ট করে দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চলে যায়, নুন নেই ঠান্ডা। তার মানে কি, যে একটা বিষয় বলে দিয়েছি, এদের হচ্ছে কি এদের বাড়ি ফেরার কোনো সময় তালিকা নেই। অর্থাৎ কি, জীবনের কোনো ধারাবাহিক সময় তারা বজায় রাখে না। তাহলে কি হবে, প্রতিদিনের জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিদিনের জীবন পরিচালনায় তাদের সুনির্দিষ্ট সময় তালিকা নেই। তার মানে কি, সময় তালিকা নেই মানে তারা হচ্ছে কি, তারা যখন তখন বাড়ি আসে। অর্থাৎ কি, তাদের কোনো দৈনিক
নিয়ম নেই, অর্থাৎ কি সাধারণ খেটে খাওয়া মানুষগুলির ঠিক তাই হয়, অর্থাৎ কি তাদের কোনো সেই জীবনের কোনো রকম কি থাকে না, কোনো রকম সঠিক সময় থাকে না। মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে। দুপুর রাতে ফেরার অর্থটা হচ্ছে বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় নেই। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় পড়ে। অর্থাৎ কি যে অর্থাৎ তারা কি করছে, তারা নিজেরা নিজেদের সম্পর্কের যে ভিত্তি সেই সম্পর্কের ভিত্তিকে নষ্ট করেছে। কেন নষ্ট করেছে? পরিস্থিতির শিকার হয়ে এই মানুষগুলি নিজেদের সম্পর্কের ভিত্তি নষ্ট করেছে। তাহলে যে আমি পয়েন্টগুলো লিখছি এটা স্বাভাবিকভাবে তোমাদের কপিতে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হিসেবে থাকবে, কারণ কি যে এর আনসারগুলো কিন্তু তাৎপর্য এখান থেকে লিখতে হবে। তাহলে এই শ্রেণীর মানুষগুলো কি করছে, পরিস্থিতির শিকার হয়ে এই শ্রেণীর মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে ক্রমশ আপন সম্পর্কের ভিত্তিকে ধ্বংস করছে। আপন সম্পর্কের ভিত্তিকে ধ্বংস করছে এর অর্থ কি? আসলে বাবা আর ছেলে কখনো হচ্ছে একসঙ্গে কোনো রকম ভাবেই হচ্ছে কি নেশা করতে পারে না, কিন্তু এরা কি করছে, এরা হচ্ছে নিজেরা অর্থাৎ বাবা আর ছেলে একসঙ্গে বসে হচ্ছে কি একসঙ্গে বসে গঞ্জিকা সেবন করছে। আবার কি বলছে যে করি তো কার তাতে কি, অর্থাৎ কি তারা সমাজকে নিয়ে ভাবতে নারাজ। কেন? এই শ্রেণীর মানুষগুলোকে আমরা কি যে সাধারণ ধনী শ্রেণী বা হচ্ছে কি সুযোগ সন্ধানী মানুষেরা এদেরকে কি করেছে, এদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে। তাই হচ্ছে কি তাই তারা সমাজের প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই। উচ্চবিত্ত ক্ষমতাবান মানুষেরা এদেরকে কি করেছে, এদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই এই সহজ ভাবনার মানুষগুলি মানুষগুলির মনে কি নেই, সমাজের প্রতি
সমাজের প্রতি কোনো দায় নেই, কোনো সমাজের প্রতি কোনো ইতিবাচক চিন্তা নেই। তাহলে যে এইভাবে হচ্ছে কি নুন কবিতার মধ্যে আমরা কি দেখছি, যে আমরা দেখছি যে এই অধিকার বঞ্চিত মানুষগুলো কিভাবে নিজেদেরকে একা করে দিচ্ছে। তারা কি চায়? তারা সামান্য আহারটুকুতেই নিজেদেরকে জীবিত রাখতে চায়, অর্থাৎ কি শুধুমাত্র যে কোনো রকম হচ্ছে কি সামাজিক দায়, সামাজিক চিন্তা, সমাজ বলে যে একটা বিষয়, সেই বিষয়কে সম্পূর্ণভাবে তারা পরিহার করেছে। তারা শুধু সামান্য খাবারটুকু পেলেই, অর্থাৎ যে মানুষের যে প্রাথমিক চাহিদা খাদ্য বস্ত্র আর বাসস্থান, সেই খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে শুধুমাত্র খাদ্যটুকু পেলেই তারা হচ্ছে কি তারা আর কিছু ভাবতে চায় না। এইভাবেই মানুষগুলো ক্রমশ সমাজের অন্ধকার পথে চলে যাচ্ছে। এই যে সামাজিক কঠোর সামাজিক বাস্তবতা, এই দিকগুলোই কবি জয় গোস্বামীর কবিতার মূল উপজীব্য। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই রাখছি। আর তোমাদের কাছে একটি বিশেষ আবেদন থাকছে এটাই, যে বোর্ড ওয়ার্ক যেগুলো করানো হয়েছে এগুলো হচ্ছে কি এগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট কপিতে অবশ্যই থাকা উচিত। এর কারণ হচ্ছে যে তাৎপর্যধর্মী প্রশ্ন যখনই হবে তখন কিন্তু এগুলোকেই হচ্ছে তোমাদের লিখতে হবে, বা নুন কবিতায় সমাজ বাস্তবতার যে দিক ফুটে উঠেছে সেই দিকগুলো তোমার কবিতা অবলম্বনে সংক্ষেপে উল্লেখ করো। তো তখন হচ্ছে কি এই ধরনের প্রশ্নগুলো বা এই ধরনের পয়েন্টসগুলোকেই তোমাদের উপস্থাপন করতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব।